হ্যালো বন্ধুরা, দেখো এখন লাইভ মার্কেটে এলাম, এইমাত্র জাস্ট লাইভ মার্কেটে এলাম। এখন 11টা বেজে 9 মিনিট হয়েছে। তো আগের দিন আমি ভিডিও দিয়েছিলাম, ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম 5-7 মিনিটে, তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে। তো যে স্টকটা আমি এন্ট্রি নিয়েছিলাম 3-4 দিন আগে, টেক মহিন্দ্রা, যেটা বলেছিলাম আইটি সেক্টরে, তো আজকে দেখো আমি সেই স্টকের চার্টটাই এখানে ওপেন করেছি লাইভ মার্কেটে। এখন 9টা বেজে 10 মিনিট প্রায়। হুম তো দেখো স্টকটা, আমি যে এই যে লাল রঙের লেভেলটা টেনেছিলাম আগের দিন, মনে আছে ভিডিওতে আমি কি বলেছিলাম, যে এর উপরে যদি সাস্টেন করে যায় এবং কন্টিনিউ ট্রেড করতে থাকে, তাহলে আমার ফার্স্ট যে টার্গেট আছে এই যে লেভেলটা 1575, এই লেভেল পর্যন্ত যাবার একটা সম্ভাবনা আছে স্টকটা, ঠিক আছে, প্রাইস যেতে পারে বলে মনে হচ্ছে। তো বন্ধুরা দেখো, আজ সকালবেলায় 9টা 15 ওপেন হওয়ার পর থেকে মোটামুটি দেখা যাচ্ছে এখন 1539-40-এ দেখো ট্রেড করছে লাইভ মার্কেটে। 1539-40-এ ট্রেড করছে। হুম তো এই পজিশানে আছে, আমি কিন্তু এখনও হোল্ড করে আছি, কারণ আমার টার্গেট লেভেলের কাছাকাছি যেখানে পর্যন্ত যেতে পারে বলে মনে হচ্ছে 1575 আমার যে টার্গেট লেভেল, এই লেভেল পর্যন্ত তো এখনও আসেনি। সেই জন্য আমি এখনও ওয়েট করছি মোটামুটি। তো দেখা যাক কী হয়। তা ভাবলাম ছোট্ট করে একটা আপডেট তোমাদের দিই। আর দেখতেই পাচ্ছ আমার টার্গেট ধরা ছিল 1423, এই যে কমলা কালারের হলুদ কালারের এই যে লেভেলটা। আর আমার যেখানে অ্যাকচুয়ালি আমার এন্ট্রি হয়েছিল, এ দেখো এই যে আকাশি কালারের লেভেলটা দেখছো 1470-40, ওই 1470-40, কিন্তু এর সঙ্গে আরও কিছুটা ব্রোকারেজ প্লাস হবে, ঠিক আছে। তো এখন মোটামুটি 39-80-40, 41-41 চলছে। এক সেকেন্ড। তো দেখতেই পাচ্ছ মোটামুটি এখন 1541-42 এরকম একটা 40-41-42-এ স্টকটা ট্রেড করছে, প্রাইস ট্রেড করছে। তো যাই হোক, তো আমার তো 1575 একটা লেভেল টানাই আছে। কেন এই লেভেলে টেনেছি তোমরা জানো, আমি আগের দিনে দেখিয়েছি যে এইখানটা আমার একটা রেজিস্ট্যান্স মনে হচ্ছে। দেখো 1575 এটাকে একটা স্ট্রং রেজিস্ট্যান্স বলে মনে হচ্ছে। তা আমার মনে হচ্ছে প্রাইস এখানে এসে একবার রিজেক্ট করবে, অর্থাৎ এখানে রেজিস্ট্যান্স নিতে পারে বলে আমার মনে হচ্ছে। তাই আমার ফার্স্ট টার্গেট এটাই থাকবে, 1575, এটা আমার ফার্স্ট টার্গেট থাকবে। এখন 1542-এ ট্রেড করছে। তো চলো দেখা যাক কী হয়। আমি তো ওয়েট করছি সকাল থেকেই মোটামুটি। তো আমি ভাবলাম এখন একটু এসে তোমাদের একটু ছোট্ট করে একটু আপডেট দিয়ে দিই। তো সেই জন্য আপডেটের জন্যই এটা করলাম। আর যদি বন্ধুরা সম্ভব হয়, এটা নিয়েই, এটার সাথেই একটা বড়, এর সঙ্গে আর কিছুটা ভিডিও, আমি একটা ভিডিও নতুন একটা ইচ্ছে আছে, একটা স্টক যেটাকে আমি ফলো করছি, যেটাকে আমি বেশ কয়েকদিন ধরে ফলো করছি, এই স্টকটাতে এন্ট্রি নেবো। তবে যতক্ষণ না এই স্টকটাতে কিছু মানে ফাইনালি করছি, আমি এক্সিট হচ্ছি, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো স্টকে কিন্তু আমি এন্ট্রি নেব না। তো যাই হোক, এই পজিশানে এখন দেখো 11টা বেজে 13 মিনিট, এখন 11টা বেজে 13 মিনিট লাইভ লাইভ চলছে এখন মার্কেটে। তো দেখা যাক কী হয়, আমি ওয়েট করছি বন্ধুরা। প্লিজ তোমরাও যদি এই স্টকটা দেখতে পারো, এই স্টকটাকে অবজার্ভ করতে পারো, অবজার্ভ করে দেখো যে আমি যা বললাম, আমার যা টার্গেট আছে এই টার্গেট অবধি যায় কি না, আজকেই টার্গেট দেয় কি না, হতে পারে আজকে নাও দিতে পারে, আবার আজকেও হয়তো 1575 লেভেলকে হয়তো টাচ করতেও পারে, ঠিক আছে। তো আমি এখানে এখন ওয়েট করব। এখন সবে 11টা 13 বাজে, আজকে সারাদিন পড়ে আছে, দেখবো কী হয়। দেখো 43-এ উঠলো, 1543 দেখাচ্ছে। তো ওয়েট করছি, যদি 1575-এর আশপাশ যায়, তাহলে 1570, 71, 72, 73 দেখাচ্ছে, হ্যাঁ, তাহলে আমি কিন্তু মোটামুটি এখান থেকে প্রফিট বুক করে এক্সিট করে যাব। অর্থাৎ আমি একটু বাফারিং দিয়ে রাখি বন্ধুরা। বাফারিং মানে ধরো যেটা আমার টার্গেট লেভেল থাকে, তার থেকে 2-1 টাকার নিচে আমি মোটামুটি 3 টাকা, 2 টাকা, 4 টাকার নিচে আমি বাফারিং দিয়ে বেরিয়ে যাই। ওখান থেকে বেরিয়ে আমি আর পুরোপুরি পয়েন্টে পর্যন্ত বসে থাকি না, ঠিক আছে। আমি এবার কী করব, যদি 1575 লেভেলের আশপাশে যা আমি প্রফিট বুক করে বেরিয়ে যাব, এবং আমি ওয়েট করব। কী ওয়েট করব না, যদি দেখি যে 1575 লেভেলের ওপরে গিয়ে ক্লোজ করেছে, ক্লোজ করার পর নেক্সট দিন যদি দেখি ও রিট্রেস করছে, রিট্রেস করে রিট্রেসমেন্ট নিয়ে রিট্রেস করে ওই লেভেলকেই রিটেস্ট যদি করে, 1575কে যদি রিটেস্ট করে, তাহলে আমি এখানে রিটেস্ট করে যে একটু ধরো আপসাইডে মুভমেন্ট নিচ্ছে দেখাবে, তাহলে আমি হয়তো আবার এটাতে এন্ট্রি নেবো। আমার ফার্স্ট টার্গেটই তখন থাকবে 1643, এই যে কমলা কালারের এই যে লেভেলটা দেখছো, এই 1643 পর্যন্ত আমার মোটামুটি একটা টার্গেট থাকবে। ওকে, তো দেখা যাক কী হয়, আমি ওয়েট করছি। পরে আমি আবার আসছি, আবার যদি নতুন কোনো আপডেট থাকে তাহলে তোমাদের আপডেট দেবো অবশ্যই। এটা এই ভিডিওটার সাথেই জুড়ে দেবো। ততক্ষণের জন্য একটু পজ করে রাখছি, ভিডিওটাকে বাড়াচ্ছি না, ঠিক আছে। তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, এটা জাস্ট ফর লার্নিং পারপাসে আমি এই ভিডিওটা আমি বানাচ্ছি, এবং আমি এই রেকর্ডিংটা, শুধুমাত্র রেকর্ডিংটা আমি তোমাদেরকে বিকেলে আপলোড করে দেবো আমার চ্যানেলে। তো শুধুমাত্র লার্নিং পারপাসে, কোনো রকম কোনো রেকমেন্ডেশন না, শেখার জন্য। আমি নিজেও শেখার চেষ্টা করছি, নিজেই ট্রাই করছি। তোমরা যদি আমার ভিডিওটা দেখে তোমাদের কারো যদি ভালো লাগে, যদি মনে হয় যে এখান থেকে কিছু তোমরাও শিখতে পারছো বা শেখার মতো কিছু আছে, ইনফরমেশান পাচ্ছ, তাহলে আমি খুব খুশি হব। এবং অবশ্যই একটা লাইক করো ভিডিওটা ভালো লাগলে। হ্যালো বন্ধুরা,
ফাইনালি আর একবার চলে এলাম। দেখো এখন বাজে 1টা 14-15 হয়েছে সবে লাইভ মার্কেটে। দেখেছো আমার এই স্টকটা এখন 1555, 56, 57 দেখাচ্ছে। যাই হোক, আমি বন্ধুরা এইমাত্র আমি এক্সিট করে গেলাম, প্রফিট বুক করে নিয়েছি। একটা তোমাদের দেখাই, এই যে একটু বড় করে দেখাই, এটা একটু ব্যাকে এলাম, এই বড় করে দেখাই। এই যে ক্যান্ডেলটা দেখছো, এই ক্যান্ডেলের লোটা দেখো, এটা দেখাচ্ছে 1561, 62, 61, 90, 62 ধরো, 1562। আমি কিন্তু এই পর্যন্ত হয়তো ওয়েট করতে পারতাম। তো আমি দেখলাম যে ঠিক আছে, একটা দেখো ব্রেকআউট দেওয়ার পর এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এই যে লাল লেভেলটা দেখছো, এই লেভেলের ওপর ব্রেকআউট দিয়েছে। বহুদিন ধরে এর ওপরে কিছুতেই সাস্টেন করতে পারছিল না, এই 1492 ওপরে সাস্টেন করতে পারছিল না। যাওয়ার চেষ্টা করেছিল, ব্রেকআউটও দিচ্ছিল, কিন্তু দেখো নিচে চলে এসে আবার ক্লোজ করে দিয়েছে। তো আজকে যখন দেখো ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর এই যে গেল 1557, 58 দেখাচ্ছে, 58, 50, অনেক বড় ক্যান্ডেলও হয়েছে দেখতে পাচ্ছ। এবার বন্ধুরা, এবার না কী জানো তো, হয়তো আরও উপরে যাবে, নিশ্চয়ই যাবে হয়তো, কিন্তু এবার মানে একটা স্টকের যে ক্যারেক্টার, সে ক্যারেক্টার অনুযায়ী ও কিন্তু একটা রিট্রেসমেন্ট নেবেই, সে ছোটো করেই হোক বা বড় করেই হোক, একবার নিচের দিকে একটু রিট্রেস করবে। হ্যাঁ, হয়তো এই লাল লেভেল অবধি আসবে না, কিন্তু কাছাকাছি আশপাশ হলেও কিছুটা রিট্রেসমেন্ট হবে, সেটা কবে কখন জানি না। এখন তো মোটামুটি ধরো 1:15-20 হয়ে গেছে। তা আমি এখান থেকে আমার মনে হলো ঠিক আছে, 1:2 এর একটু কম আমি নিয়ে বেরিয়েছি। 1:2, ধরো আমার ওই 48-50 টাকার মতো না, এরকম একটা যাও এসএল আসছিল। তো আমি 1:2 এর থেকে একটু কম, ঠিক আছে, মানে আজকেই ধরো এই স্টকটা আজকেই 5%-এর উপর ধরো, হ্যাঁ, প্রায় 5%-এর উপর আজকে মানে টোটাল মুভমেন্ট দিয়েছে আজকেই, ঠিক আছে। তো আমার মনে হয় ঠিক আছে, এখন 1557 চলছে, আমি 1558-তে এক্সিট করে গেছি। কোনো ব্যাপার না বন্ধুরা, আমার আর কোনো স্টকে এন্ট্রি নেই, আমার পোর্টফোলিওতে আর কোনো স্টক নেই। আমি নতুন করে আবার কালকে চেষ্টা করব কোনো স্টকে এন্ট্রি নেওয়া যায় কি না। আপাতত আজকের মতো আমার ট্রেড শেষ, ঠিক আছে। আমি একটা করেই ট্রেড নিই, তো মোটামুটি ওই বেশি না, 1000 টাকার মতো হয়তো প্রফিট হয়েছে। তো প্রফিটটা বড় কথা না, আমি যেটা এখন শিখছি, মানে শেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমি যে প্রসেসের কাজটা করছি, ট্রেড করছি, সেই প্রসেসটা কতটা সঠিক হচ্ছে, মানে কতটা অ্যাকুরেসি আমাকে দিচ্ছে, আমি কনসিস্টেন্টলি প্রফিটে রান করতে পারছি কি না, ঠিক আছে, বা কনসিস্টেন্টলি আমার ট্রেড প্লাসে যাচ্ছে কি না, মানে আমার টার্গেট আমাকে দিচ্ছে কি না, আমি এখন এই হিসেব করছি। কি প্রফিট করছি বা কি লস করছি, আমি সেই হিসেবটা এখন দেখছি না। ওকে, তো এখন দেখো লাইভ মার্কেটে চলছে একটা সাত দেখাচ্ছে, 1557-তে এখন স্টকটা ট্রেড করছে। যাই হোক, আমি বেরিয়ে গেলাম বন্ধুরা। আমার অ্যাকচুয়ালি লক্ষ্য ছিল, এটা টার্গেট রেখেছিলাম আমি 1575, কিন্তু আমি 58-র মধ্যে বেরিয়ে গেছি। তো ওটা কোনো ব্যাপার না, 15-16 টাকা এদিক ওদিক। তার কারণ হচ্ছে বন্ধুরা, মাঝে মধ্যে কখনো আমি তোমাদের বলেছি যে আমি একটা বাফারিং রাখি, সেটা অবশ্য 5-7 টাকার বাফারিং। এক্ষেত্রে আমি একটু বেশি দিয়ে দিলাম, কারণ আমি যে প্রসেসে কাজ করি, আমার প্রসেস আমাকে বলছে যে অনেক বড় একটা ক্যান্ডেল আজকে হয়েছে। ফার্স্টলি এই প্রথম এই রেড ক্যান্ডেলটা, এই যে 1492 লেভেলটা, যেটা আমি আগেও দুটো ভিডিওতে পরপর বলেছি, দেখে নিও তোমরা একবার, যে খুব স্ট্রং লেভেল। এটার উপরে কিছুতেই ক্লোজ দিচ্ছে না। আর আমি সবসময় চাইছিলাম একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করুন, কিন্তু দেখো বন্ধুরা, আমি হয়তো বেরোতাম না, এই এক্সিট করতাম না ট্রেডটা থেকে, ঠিক আছে, হয়তো আজকেও আমি কন্টিনিউ করতাম, এটাকে ক্যারি ফরওয়ার্ড করতাম, কিন্তু প্রবলেমটা কী হলো, আজকেই যখন 5%, একদম দেখো আজকেই 5% মুভমেন্ট দিয়ে দিচ্ছে অলরেডি, ঠিক আছে। এত বড় একটা দেখতে পাচ্ছি, এত বড় একটা ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। তো আমার প্রসেস অনুযায়ী আমি যতদূর জানি, যখনই ভাইটাল লেভেলকে ব্রেকআউট দেবে, এই যে দীর্ঘদিন পর মানে ব্রেকআউটটা দিল, এত বড় ক্যান্ডেল করে, তাহলে তার মানে আমার প্রসেস অনুযায়ী ওকে তো একবার না একবার রিট্রেসমেন্ট নিতেই হবে, একটু নিচের দিকে আসতেই হবে। তাহলে ধরো আমি ধরেই নিলাম যে আজকে 1575 গেল, হ্যাঁ যেতেই পারে, তাতে কী হয়েছে, কোনো ব্যাপার না, আমার তো লস হয় না, আমি একটু আগে থেকে বেরিয়ে গেছি। কিন্তু আমার মনে হয় বন্ধুরা, যে ওকে একবার কিন্তু ওকে রিট্রেসমেন্ট নিতেই হবে, তা নাহলে ও এই যে 1643 যে আমার ফার্স্ট টার্গেটটা ছিল, কমলা কালারের এই যে লেভেলটা, হলুদ কালারের, যাবে কী করে এত দূর? এখান থেকে এত বড় ক্যান্ডেল আজকে দিতে পারে না এইভাবে, পারে না বলাটা ভুল, খুব রেয়ার হয়, এগুলো খুব রেয়ার হয়, ঠিক আছে। তো আজকে একটা স্টক 5%-এর ওপর মুভমেন্ট দিয়েছে, মানে বিশাল ব্যাপার, ঠিক আছে, বিশাল ব্যাপার। ও যত বেলা বাড়বে, ক্লোজিংয়ের টাইম হয়ে আসবে, আমার মনে হচ্ছে কোথাও হয়তো দেখাবে আরেকটু যেতে পারে 60, 62, 63, হ্যাঁ 1560, 62, 63, 64, 65 পর্যন্ত হয়তো যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে আজকে আবার একটু নিচে এসে ক্লোজিং দেবে, এটা আমার মনে হচ্ছে। এবং নেক্সট দিন হয়তো প্রাইস আর একটু রিট্রেসমেন্ট নিতে পারে। ওকে, প্রাইস কিন্তু আরেকটু রিট্রেসমেন্ট নিতে পারে, এটা কিন্তু দেখার বিষয়। এটা আমার প্রসেস অনুযায়ী আমি বললাম, সেই জন্যে আমি আর বেশি দেরি না করে এই স্টকটা থেকে আমি এই ট্রেডটা থেকে আমি
মোটামুটি এখনকার মতো এক্সিট করে গেলাম, প্রফিট বুক করে নিলাম। বন্ধুরা আমি খুব খুশি যে আমার প্রসেস খুব ভালো কাজ করছে। হ্যাঁ, মোটামুটি আমি 30টা ট্রেড এই এই দু মাসের মধ্যে মোটামুটি দেখা গেল 2-2.5 মাসের মধ্যে সম্ভবত হবে। আমি মোট 30খানা ট্রেড নিচ্ছি। হ্যাঁ, তার মধ্যে আমি হিসেবে এখনও করিনি, পরে তোমাদের জানাবো। খুব জোর হলে 12টা 11টা কি 12টা আমার লস আছে বা হ্যাঁ, আর বাদ বাকি ট্রেডগুলোতে আমি প্রফিটেই আছি। তো যাই হোক, কনসিস্টেন্টলি আমি এখনও প্রফিটেই মানে রান করছি, প্রত্যেকটা ট্রেড আমার সঠিক যাচ্ছে, এতে আমি হ্যাপি। চলো দেখা যাক, আজকে আবার অ্যানালাইসিস করবো, নেক্সট দিন থেকে আবার শুরু করবো নতুন কোনো ভালো স্টক পেলে। যদি আমি এন্ট্রি পাই আমি এন্ট্রি নেবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমি আমার অ্যানালাইসিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, তো আমার ভিউটা তোমাদের জানাবো, এবং পুরোটাই লার্নিং পারপাসে। তোমরা অবশ্যই দেখো ভিডিওটা, যদি আমার এই ভিডিও থেকে কিছু তথ্য তোমরা পাও, সেটা যদি শেখার যোগ্য হয়, তাহলে তোমরা অবশ্যই এটাকে অ্যাকসেপ্ট করো। তোমরা তোমাদের মতো চেষ্টা করো, শেখার চেষ্টা করো, আমি যেমন শেখার চেষ্টা করছি। হ্যাঁ, নিজে নিজে একা ট্রেড করছি। ওকে, আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, আর যারা একদম নতুন এই প্রথম আমার ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ একটা সাবস্ক্রাইব করো। ওকে, তো দেখো এখনও 1597 দাঁড়িয়ে আছে। এরমই হয়, স্টক এইভাবেই ট্রেড করে ধীরে 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 ধীরে, ঠিক আছে। প্রাইস অ্যাকশনটা খুব সুন্দর দেখাচ্ছে। চলো নতুন একটা স্টক নিয়ে আবার আসছি, আর যদি সুযোগ সময় পাই তাহলে আজকে রাত্রে হোক বা কাল সকালে মার্কেট খোলা রাখবো। আমি যদি সময় পাই বা সুযোগ পাই, ছোট্ট করে তোমাদের একটু জানাবো কোন স্টকে আমি করছি। তাহলে এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। চলো নেক্সট টাইম আবার দেখা হবে। তো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ।